হ্যালো এভরিওয়ান, রাধে সবাইকে হারিয়ে গেছে জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমার সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। চলে এলাম চেয়েছি গপু চ্যানেলের ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তো তোমরা ফার্স্ট ব্লগে দেখেছি, আর এখন টাইমটা একটু দেখা তাও বলছি। এখন বেজে গেছে 11:30। আর তোমার ফার্স্ট ব্লগে দেখেছি আমি উঠেছিলাম 9:55 ঘুম থেকে। 9:55 ঘুম থেকে উঠেই আমি আগে বাবা বেরিয়ে গেল, বাবা মানে বাইরের গেটটা আটকে ঘরে এসে রাধাকে মানে খাটে বসে চুপচাপ চুলটা হালকা করে বেঁধে নিয়েছিলাম। তারপর মনের মধ্যে যেই মুখ জয়গুরু মুখটা থেকে আমি জপ করি সেটা মনে করে জপ করলাম। রাধাকৃষ্ণ মুখ থেকে রাধাকৃষ্ণের প্রণাম মধ্যে জপ করে জয়ধ্বনি করে তারপরে উঠে চুলটা ভালো করে হালকা করে বেঁধে নিয়ে গুড মর্নিং ভিডিও করেছিলাম। তখন কোনো কাজই করিনি, গুড মর্নিং ভিডিওটা করে তারপরে আমি একটা ভিডিও কালকে স্বাধীনে করেছিলাম, সেটা করে এডিট করে রেখে দিয়েছিলাম একদম ভয়েস ওভার করে। সকালবেলা গপু ইউটিউব চ্যানেলে সেই আমি কালকে স্বাধীন যা যা খেয়েছি সেই ভিডিওটা পোস্ট করলাম, গুড মর্নিং ভিডিও পোস্ট করলাম। ফেসবুক থেকে কিছু ফটো কালেক্ট করলাম, অনেক কটা ফটো কালেক্ট করে গুড মর্নিং ফটো পোস্ট করলাম। তারপরে ফেসবুক, ইনস্টা, ইউটিউবে যারা কমেন্ট করেছে রিপ্লাই দিলাম। হোয়াটসঅ্যাপে কারা স্ট্যাটাস দিয়েছে, SMS করেছে দেখে রিপ্লাই দিয়ে কত সাবস্ক্রাইব হয়েছে ইউটিউব স্টুডিওতে চেক করে। তারপর গ্যালারি থেকে যে ভিডিও ফটো পোস্ট হয়ে গেছে সেগুলো ডিলিট করলাম। তারপরে ঘুম থেকে উঠে ফোনটা চার্জে দিয়ে ওপরে চলে গেছিলাম। ওপরে গিয়ে দাঁত মেজে মুখ ধুয়ে ফেস ওয়াশ করে স্নান করে বাসি জামা ধুয়ে মেলে জল ডিটক্স ওয়াটারটা ফ্রিজ থেকে বার করে বোতলটা একটা মগের মধ্যে জলটা ছেঁকে নিয়ে তারপর সে বোতলটা ভালো ধুয়ে ওর মধ্যে জলটা ভরে তারপরে চিয়া সিড মিশিয়ে নিয়ে এসেছি। এখানে 3 লিটার মতন জল রয়েছে, সারাদিনে খাওয়া। এখনও আরও 2 লিটার ভরে নিয়ে আসবো, 5 লিটার জল সারাদিনে খাবো। এইদিকে আজকে আমার কিন্তু যাওয়া দরকার কথা ছিল যে আজকে হচ্ছে শ্যামপ্রসাদ মুখার্জির জন্মদিবস। তো সেই কারণে আমাদের কলেজে শ্যামসুন্দর কলেজে কেন সব কলেজে সব স্কুলেই এই অনুষ্ঠানটা পালিত হচ্ছে সরকারের আদেশে। তো সেখানে আমি এনসিসি ডিপার্টমেন্টে কিংবা এডুকেশন ডিপার্টমেন্টে দুটো থেকে ডেকেছিলো, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো এখানে। তো সেই কারণে আমার আর যাওয়া হয়নি। তো যাই হোক, যারা আমার ব্লগ দেখবে তারা অবশ্যই দেখে নেবে। তো আমি ঘুম থেকে উঠেছি, তারপরে হচ্ছে দেখেছিল তখন ফোনের কাজ কমপ্লিট করে উপরে গেলাম। তো গোবলে বাসন মেজে নিয়ে এসেছি। তারপরে দেখো জানলা মাল্লা খুলে বিছানা বালিশ মালিশগুলো গুছিয়ে রেখে আনলা জামা গুছিয়ে রেখে কলবাইজে পুতুলি সাজিয়ে বিছানা টান করে পেতে তারপরে জুতো মুতো তুলে রেখে উপর থেকে ঝাঁটা আনলাম, কারণ নিচে ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়া যাচ্ছে না। তো ঘর বাসি দুটো ঝাঁটটা দিয়ে ঘরটা পুছেছি, এখন এই যে একটা ভেজা রয়েছে। তারপরে মুখে চুলটা ভালো করে আঁচড়ে চুলটা বেঁধে নিয়ে মুখে টোনার অ্যাপ্লাই করেছি। এইদিকে দেখো গোপালের দুটো যে কটা থালা বাসন লাগবে রেখে বাকিগুলো গুঁড়ো করে রাখলাম। এবং যে জামাকাপড় ধোবো গামলায় রেখে ফুল তুলসী পাতা তুলে নিয়ে এসে ধুয়ে এই জায়গায় সকালের জন্য নকুল দানা, দুপুরের জন্য চিড়ে বাতাসা জল, সারাদিন জল রেডি তুলসী পাতা দিয়ে দিয়েছি। যে জামাকাপড় পরাবো সেগুলো বার করে রাখলাম। আর সোমবার সাদা করে জামাকাপড় পরাবো, যেগুলো বাস্কেটে গুছিয়ে রেখেছি। তারপর ইষ্টবৃত্তি করে গীতে তুলসী পাতা দেওয়া হয়ে গেছে। তো চলো গোপাল পুজো দিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। টাটা সবাইকে, রাধে রাধে।